শুরু করছি আজকের সারাদিনের খাবারের মেনু। ঘুম থেকে উঠেই গরম গরম 1 কাপ গ্রিন টি খেয়ে নিয়েছিলাম। তারপরে দুপুরের খাবারের মধ্যে ছিল লাল শাক ভাজি প্রথমেই নিয়েছি, আর কাঁচকলার ভর্তা। লাল শাক কিন্তু জাপানে ভীষণ রেয়ার, খুব কমই পাওয়া যায়। আর অনেক দিন ধরে লাল শাক খুব খেতে ইচ্ছে করছিল, তো আল্লাহর অশেষ রহমতে লাল শাকটা পেয়ে গিয়েছিলাম, তার জন্য ভাজি করে নিয়েছি। অনেক দিন পর লাল শাক ভাজি খেয়েছি, আর ভীষণ তৃপ্তি করে খেয়েছি সত্যি বলতে। এরপর ছিল কাঁচকলার ভর্তা। কাঁচকলাটাও এখানে বেশ রেয়ার, তবে মাঝে মধ্যে পাওয়া যায়। কাঁচকলার ভর্তাও আমার খুবই ফেভারিট। এই কাঁচকলার ভর্তাটা দিয়েও মাখিয়ে খেয়ে নিলাম। এই হচ্ছে ভর্তার প্লেটার প্রথম অবস্থাতে। তারপরে নিয়েছি একটু ডাল। মসুর ডাল ছাড়া তো আমার দুপুরের খাওয়া মানে অসম্পূর্ণই থেকে যায়, তো মসুর ডাল দিয়ে মাখিয়ে খেয়ে নিলাম। এরপর নিয়েছিলাম কচুরলতি দিয়ে মোরলা মাছের টক। এটা কিন্তু আমাদের সিলেটের একটা রেসিপি। আমরা কিন্তু কচুরলতি টক দিয়ে রান্না করে, আর ভীষণ মজা লাগে খেতে। এর রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমার অত্যন্ত প্রিয়, আর খুব মজা করে খেয়েছি। এখানে কচুরলতিটা ফ্রোজেন পাওয়া যায়, সচরাচর ফ্রেশ পাওয়া যায় না। তো যাই হোক, বিকালের নাস্তার মধ্যে ছিল 1 কাপ গরম গরম দুধ চা, 3 পিস চকলেট বিস্কিট, একটি কমলা আর 2টি পাকা খেজুর খেয়ে নিলাম। তারপর রাতের খাবারের মধ্যে ছিল ডিম ভুনা। ডিম ভুনা আমার ভীষণ প্রিয়, 2 পিস ডিম নিয়েছি। আর রাতের খাবারটা আমি 9টার আগে আগে শেষ করে ফেলি, আমি 9টার পরে আর কিছু খাই না। তো ডিম ভুনা আমার খুবই প্রিয়। ডিম ভুনা থাকলে ওই দিন আমার সত্যি বলতে আর কিছুই লাগে না, লেবু দিয়ে মাখিয়ে খুব মজা করে খেয়ে নিয়েছি। আর এই তো ছিল আমার রাতের মেনু। ভালো থাকবেন সবাই।